আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাগুলোকে যে রেসিপিটা শেয়ার করতেছি, এটা বাংলাদেশের খুব কমন একটা রেসিপি। এই রেসিপিটা করতে গেলে প্রথমে আমি আলুগুলা সেদ্ধ করে নেব, আর তারপরে আলুগুলা থেকে আমি খোসা ছাড়াই নিব। খুব ভালোভাবে খোসাগুলা ছাড়াই নিব। খোসা যখন আমার ছাড়ানো হয়ে যাব, তখন আমি আলুগুলো আন্ডে কোনো কিছু সাহায্য, আপনারা চাইলে হাতের সাহায্যও করতে পারেন। এটা খুব ভালোভাবে আমি আলুগুলো আন্ডে চটকিয়ে নেব, যেন আলুগুলার কোনো বড় টুকরা যেন না থাকে। আলুগুলা যেন সর্বোচ্চভাবেই ছোট চটকানো হয়, সেই দিকটা একটু ভালোভাবে খেয়াল রাখবেন। একটা জিনিস কি, আমি এখানে এই রান্নাটা হয়তো সবাই জানেন, কিন্তু আমি এখানে কিছু জিনিস আলাদা করছি, যেটা মাধ্যমে এটার টেস্টটা অনেক বেশি বাড়ায় দিছে। আপনারা ভিডিওটা পুরোপুরি না টাইনা আপনারা পুরোপুরি ভিডিওটা আমার দেখেন, তাহলে বুঝবেন যে আমি খুব সামান্য জিনিসই এখানে আলাদা করছি। যেমন আমি একটা কড়াইয়ে তেল দেওয়ার পরে প্রথমে রসুন, কিছু থেতো করা রসুন প্রথমে দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, আর তারপরে যত ধরনের গরম মশলা, গোটা গরম মশলা আছে সবগুলাই দিলাম। যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, কালো গোলমরিচ, তেজপাতা। এগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে, তখন আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। কারণ আমি এখানে ফ্রিজে রাখা মশলাটা ব্যবহার করব, তো যেন তেলটা না ছেটে, সেজন্যে আর কি, ওই লেগেই আর কি আমি লবণটা আগে দিয়ে দিছি। যাই হোক, লবণটা দেওয়ার পরে আমি এখানে আপনার পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, তারপরে জিরা বাটা, এগুলো দিয়ে দিলাম। এবারে আমি এখানে অ্যাড করব আদা বাটা, এলাচ বাটা আর দারচিনি বাটা। এগুলো অ্যাড করার পরে আমি এটাতে ভালো মতো গরম তেলে এগুলোকে ভাজতে থাকবো আর কি। খুবই ভালোভাবে মেশানোর চেষ্টা করব। যখন আমি দেখব যে তেলটা খুব ভালোভাবে মেশা হয়ে গেছে, তখন আমি এটার মধ্যে হলুদের গুঁড়া আর হইতেছে মরিচের গুঁড়াটা দিয়ে দেব। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া এখানে একটু পরেই আমি দিয়ে দিব জিরা, 2 খণ্ড করে রাখা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা এখানে তেলেই ইউজ করছি। আপনারা খেয়াল করে দেখবেন, অনেকেই হচ্ছে কাঁচামরিচটা রান্নার শেষে ব্যবহার করে, কিন্তু আমি এখানে তেলের মধ্যেই দিয়ে দিলাম। এতে এই রান্নার স্বাদটা অনেকটাই বাইরে যাইব। আপনারা নিজেরা এটা ট্রাই করবেন। এবারে আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়াটাও আমি দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো মতোই নাড়বো আর কি, যেন এটাকে আমরা কষানো বলি। যাই হোক, কষানোর পরে যখন এটা ভালোভাবে মেশানো হয়ে যাব, তখন আমি এখানে দিয়ে দিব একটু পানি। পানিটা দেওয়ার পরে আমি আবারও পানিটা মেশানোর জন্য একটু নাড়বো। নাড়ার পরে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলবো। খোলার পরে দেখেন তেলটা উপরে ভাসতে থাকলো। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে, আপনার এখানে আমি মাছের মাথা আর হচ্ছে ছোট ছোট 2-3টা মাছের লেজা ব্যবহার করতেছি আর কি। আমার আলু যেহেতু কম, তাই আমি এখানে কম মাছই ব্যবহার করলাম। আপনারা আপনাদের আলুর পরিমাণ বুঝা আলুর পরিমাণটা যেহেতু কম, তাই আমি কম মাছই ব্যবহার করলাম। আপনারা আলুর পরিমাণটা বুঝা নিয়া আপনারা পরিমাণ মতো কম বেশি মাছ ব্যবহার করতেই পারেন। এখন আমি ঢাকনাটা খুলে দেবো। মাছগুলো একটু নরম হয়ে আসছে, নরম হওয়ার জন্যেই মূলত আমি ঢেকে দিছিলাম। তো এখন এই যে আমি একটা খুন্তির সাহায্যে আমি হচ্ছে মাছটাকে আলাদা বা বাইঙ্গা দেওয়ার চেষ্টা আমি করতেছি। এখন দেখেন এই যে আস্তে আস্তে মাছটা কিন্তু নাড়াচাড়া করতে করতে বা একটু কি খুন্তি দিয়া একটু খোসা দিতে দিতে দেখেন হতেছে মাছটা কিন্তু ভাঙা গেছে। এখন লেজায় যেহেতু বেশি কাটা থাকে, এটা অনেকেই পছন্দ করে না, আমার বাড়িতেও পছন্দ করে না, তাই আমি লেজার যে কাঁটাটা বড়, এটা থেকে মাছটা আলাদা করে কাঁটাটা আমি তুইলা নিতাছি। যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু মাছ কিন্তু নিতাছি না, শুধু কাঁটাটাই কিন্তু আমি নিতাছি। এইভাবে নিতে নিতে আমি নিয়ে নিলাম। এবার আমি মাছটাকে খুব ভালোভাবে কষাইতে শুরু করলাম।
দেখেন আমার মাছটা কিন্তু আস্তে আস্তে প্রচুর শুকায় আইতেছে। হ্যাঁ, এই কষানোটা অবশ্য আপনারাও জানবেন। এ পর্যায়ে আমি কি করবো, চটকায় রাখা যে আলুগুলা আমার আছেন, এই আলুগুলা দেখেন আমি দিয়া দিতাছি। সবটা আলু দিয়া দিয়ে যে ভালোভাবে এবার আলু আর মাছ ২ টা একখানা কইরা আমি কষাইতাছি। একটু ঢাইকা দিলাম, এটা দিতে হয় তাই। এখন দেওয়ার পরে আমি দেখেন হয়ে গেছে আমার আলুটা খুব ভালোভাবেই কষানি হয়ে গেছে গা। এবার আমি পানি দিয়া আমি আবারও এটারে ঢাইকা দিলাম। যেন এটা দিতেই হয়। সবাই জানি আমরা যে পানিটা দেওয়ার পরে যেকোনো তরকারি ঢাকা দিতে হয়। তো ঢাকার পরে আমি দেখেন এখন আবার ঢাকনাটা উঠালাম। উঠানোর পরে আপনারা দেখেন আ বুঝাই যাইতেছে যে পানিটা প্রায় সমান সমান হয়ে গেছে। আর আমি আপনাকে কইয়া দেই অফ ক্যামেরায় কিন্তু আমি আ এই তরকারিটা আমি হইতাছে গা আরও কয়েকবার লাইড়া সাইড়া দিছি। এটা ১ম বার কিন্তু খুলি নাই। এবার আমি যে মসলাটা ব্যবহার করছি এটা হইতাছে, এই মসলাটা ঘরে রাখা যত রকমের গরম মসলা থাকে এই সবগুলা গরম মসলা কাঠখোলায় ভাজছি, শুকনা মরিচও ভাজছি। ভাইজা আমি ব্লেন্ডার কইরা এইগুলা আপনার সাথে কিছু হলুদের গুঁড়া আর বাজারে যে মরিচের গুঁড়োটা কিনতে পাওয়া যায় এগুলা একসাথে মিক্সড কইরা আমি একটা কৌটায় রাইখা দিছি। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মা বোনেরাই কইরা থাকে, এটা নতুন কিছু না। কিন্তু এখানে আমি হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে বাজারে কিনতে পাওয়া গুঁড়া মরিচটা আর হলুদটা শুধু অ্যাড করছি। এটা করলে দেখবেন আপনার অনেক বেশি স্বাদ বেড়ে যায়। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন বাড়িতে। আল্লাহ হাফেজ।